মেরে ফেলতে পারি জানো। বাবু দাঁড়ান, এত জোরে ছুটছেন কেন? আর আপনি এই জঙ্গলে কি করছেন? এদিকে যে গেছে আজ পর্যন্ত কেউ ফেরে নাই। তোমার কপাল ভালো বলে তুমি বেঁচে গেছো। কেন, কি আছে এদিকে? বাবু, এই জঙ্গলকে সবাই বলে মৃত্যুর দরজা। এদিকে কোনোদিন যাবেন না। ঠিক আছে, তুমি এখন যেতে পারো, আর আমিও আসছি। বাবু, 2 মাস আগে যে বাচ্চাটি চুরি হয়েছিল তার ব্যাপারে কিছু তথ্য দিতে চাই আমি। হ্যাঁ, তুমি নির্ভয়ে বলতে পারো। বাবু, সেই বাচ্চাটি কোনো সাধারণ কারণে চুরি হয়নি। বাচ্চাটির মা বলেছিল সেই দিন রাতে পাহাড়ের পেছনে খুব একটা ভয়ঙ্কর চিৎকার শুনতে পাওয়া গেছিল। তারপর বাচ্চাটিকে আর পাওয়া যায়নি। কিন্তু এই ঘটনা আপনি আমাকে বলছেন কেন? কিন্তু তার কারণ হলো বাবু, আমি আপনাকে ওই দিক 2 দিন যেতে দেখেছি। ওখানে এ তল্লাটের কেউ যায় না। ওই জায়গাটাই নাকি তার আস্থানা। তুমি কার সম্পর্কে বলছো? আমি তো তোমাকে কারোর ইঙ্গিত করিনি। সে আপনার ঘরেও আসবে বাবু। ওর সাথে অত মেলামেশা ঠিক নয়। আশ্চর্য, আপনি কে? কোথায় থাকেন আপনি? আপনি আমাকে চিনবেন না বাবু। আমি পাশের গ্রামে থাকি। আপনাকে সাবধান করা আমার কর্তব্য ছিল, তাই বললাম। এবার আপনি যা ভালো বোঝেন করুন। আমি এখন আসি। এটা কিসের আওয়াজ? তাহলে তাহলে এটাই কি সেই ভয়ঙ্কর জানোয়ারের আওয়াজ? কিন্তু নবীন বলেছিল বাইরে না বেরোতে। বাপরে, রক্ত ঠান্ডা হয়ে যাওয়ার মতো আওয়াজ। স্যার কেমন আছেন? কোনো অসুবিধা হচ্ছে না তো এখানে? নবীন, নবীন, খুব একটা ঝামেলার মধ্যে আছি আমি। কেন স্যার, কি হলো? কি হলো আবার? কাল সে এখানে এসেছিল, আর এই লোমগুলো এখানে পড়ে আছে, দেখছো? এই তো স্যার, এইরকমই লোম সেদিন পাওয়া গেছিল। স্যার আপনি কেটে পড়ুন এখান থেকে। আপনিও ওর টার্গেট হয়ে গেছেন। সেটাই ভাবছি, কিন্তু কি করব এখন? স্যার আপনি না আজ রাতে আমার বাড়িতেই থাকবেন। বিকালের মধ্যে পৌঁছে যাবেন, কিন্তু অন্ধকার যেন না হয়। আমি এখন চলি স্যার, আপনার এখানে না থাকাটাই মঙ্গল। ঠিক আছে নবীন, ঠিক আছে, আমি তাই করব। নবীন, নবীন, বাড়িতে আছো? এই তো স্যার, আমি আপনার জন্য সেই বিকেল থেকে দরজায় দাঁড়িয়ে আছি। নবীন, নবীন, তার সাথে আমার দেখা হয়েছিল। সেই মেয়েটা আসলে মেয়ে নয়, সে একটা